তো আজকে হচ্ছে পয়লা মাঘ আর মঙ্গলবার, আর আমি এখন আছি বাপের বাড়িতে। আর আজকে হচ্ছে আমাদের বারলক্ষ্মীর পুজো। তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন সময় হচ্ছে বিকালবেলার দিকে। তো এই বারলক্ষ্মী পুজোর অনেকগুলো নিয়মকানুন রয়েছে। প্রথমত দেখো, এইভাবে ধানের উপর শঙ্খ বলো, তারপরে পাথরের যে ঠাকুর হয় এই লক্ষ্মী, এই সমস্তগুলো সব সাজিয়ে দিতে হয়। আর জব, ধান, শীষ, মূলো গাছ, এই সমস্ত কিছু দিতে হয়। আর ওই তোমার চাষের যে সমস্ত জিনিসপত্র, কোদাল, কাটারি, মই, লাঙল, তারপর মা লক্ষ্মীর গহনা, এই সমস্ত কিছু আঁকতে হয়। আর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যা হবার পর পেঁচা বা শিয়াল এই দুটোর মধ্যে যে কোনো একটা ডাকার পর তবেই সেই ডাক শুনে মা লক্ষ্মীকে ঘরে তুলতে হয় ওই জলের ঝাড়া দিয়ে। তো এইটাই হচ্ছে বারলক্ষ্মী পুজোর বিশেষ নিয়ম, যেটা সবাই করে গ্রামের দিকে, প্রত্যেক মানুষের বাড়িতেই হয়। আর এই পুজোটা খুব আকর্ষণীয়, বেশ আমার খুব ভালো লাগে এই পুজোটা। পুজোর মেন হচ্ছে প্রসাদ হচ্ছে তিল পাটালি। তো দেখো, বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে যাওয়ার পর মা সবাইকে প্লেটে প্লেটে প্রসাদ দিচ্ছে। তো আমরা সব প্রসাদ খেয়ে নিয়ে মা লক্ষ্মীকে পাহারা দিচ্ছিলাম। তো দেখো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর শিয়াল ডেকেছে, কিন্তু পেঁচা ডাকেনি। তো যে কোনো দুটোর একটা ডাকলে হবে। ডাকার পর দেখো মা এখানটাতে জলের ঝাড়া দিচ্ছে। তো জলের ঝাড়া দেওয়ার পর তারপর ঠাকুরকে মাথায় করে নিয়ে ঘরের মধ্যে রেখে দিতে হবে। আবার সামনের বছর আবার বের করা। তো সারা বছর আর এইভাবে আর ধান দিয়ে পুজো হবে না, এই মাঘ মাসের পয়লাই পুজো হয়। তারপরে এমনি সারা বছর লক্ষ্মী পুজো হয়, তো এইভাবে আর হয় না। তো দেখো মা এই যে ঠাকুরটাকে এবার মাথায় করে নিয়ে যাচ্ছে, আর তিন পা জলের ঝাড়া দিয়েছে। তারপরে আবার এই যে দেখো বৃষ্টি জলের ঝাড়া দিয়ে দিয়ে ঘরে যাচ্ছে, আর মা দেখো ঠাকুর নিয়ে পেছন পেছন আসছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ শিয়াল পেঁচা তো ডাকেনি, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ডাকার পর এবার ঠাকুরকে নিয়ে ঘরে রেখে দিচ্ছি। আর এখানে দেখো সমস্ত ঠাকুর, ওদেরকেও সব শয়ন দিয়ে দেবে এই ঠাকুরকে দিয়ে। তারপরে যে সমস্ত আমাদের সব কাজবাজ আছে সেগুলো সব হবে। তো দেখো মা ঠাকুরকে ঘরে রেখে দিয়ে, ঠাকুর দিয়ে শয়ন দিয়ে আমাকে আর শঙ্কুকে দিয়েছে মুড়ি। তো আর ওই ঘরে বৃষ্টি মুড়ি খাচ্ছে, আর বাবা মুড়ি খাচ্ছে ওই ঘরে, মাটির ঘরে। আর এই যে ক্লিপটা দেখছো, এই যে মা এখানটা ভাত বাড়ছে, এটা হচ্ছে নেক্সট দিন মানে বুধবার, মানে আজকে যেদিন আমি বাড়ি আসলাম। তো মা এখানটায় দেখো অনেক কিছু রান্না করেছে, বেগুন ভাজা, শিম ভাজা, বাঁধাকপি, মাছের ঝোল, মূলো বেগুনের চাটনি। তো মা বরাবরই একটু রান্নাবান্না করতে বেশি ভালোবাসে, বেশি বেশি একটু রান্নাবান্না করে। তো আমরা আছি বলে নয়, যেই থাকুক না কেন এমনি সময়তেও নর্মাল দিলেও মা বেশি বেশি রান্না করে। তো দেখো তারপরে খেয়ে দিয়ে আমি এখানটা একদম ভালো করে চাদর মুড়ি দিয়ে দিয়েছি মাথায়, সোয়েটার পরেছি, পায়ে মোজা পরেছি, পরে রেডি হয়ে নিচ্ছি যাতে আমাকে ঠান্ডা ধরতে না পারে। তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আবার সকাল থেকে দিয়েছে কুয়াশা, রোদ্দুরের দেখা নেই। তো দেখো এবার বাবা মাকে নমস্কার করে বেরিয়ে পড়েছি। তো শঙ্কু বললো, মা বাসে যাব না, তুমি কিছুটা আমার সাথে টোটোয় করে চলো। তো আমি একটু দেখতে দেখতে যাব। তো শঙ্কুর এটা খুব ভালো লাগে, শঙ্কুর কেন আমারও বেশ ভালো লাগে এই দুদিকে এই পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য শঙ্কুর কথা শুনে আমিও বেশ কিছুটা ওই টোটোয় করে আসলাম। তো তোমাদের এখানে একটা ছোট্ট কথা, মানে রিকোয়েস্টই বলতে পারো। তো দেখো, তোমরা তো আমার ব্লগ দেখো, তো অনেকেই দেখেছি ব্লগ দেখো লাইক করো না, কমেন্ট করো না। তাই দেখো তোমাদেরকে আমি বলি যে তোমরা একটু লাইক কমেন্ট করো, তাহলে আমি মানে আমি কি বলবো, আমার একটু ভালো লাগবে লাইক কমেন্ট করলে। আমার এই সব মানে ব্লগ করার এনার্জিও আসবে তোমরা যদি কমেন্ট করো বা লাইক দাও, বেশ ভালো লাগবে, মোটিভেট হবো আর কি, সেটাই। তো আমি বললাম, তো তোমরা ব্লগগুলো দেখে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর কিছু না, লাইক করতে কি লাগে বলে, একটু করে লাইক করে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি, আর দেখালাম না জার্নিটা, ওটুকুই জাস্ট শেয়ার করলাম। তারপরে দেখো বাড়ি আসতে না আসতেই, বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই কাজকর্ম। তো কাজকর্ম করার আগে যেহেতু ঠান্ডা লাগছে প্রচণ্ড, সেই জন্য এক কাপ দেখো লাল চা, একদম ধোঁয়া উঠছে, ধোঁয়া ওঠা লাল চা খেয়ে নিয়ে একদম কাজে লেগে পড়বো। তো দেখো আবার আসার সময় এই যে একটু মিষ্টি নিয়ে এসেছি। তো যেহেতু রাতে রুটি খাবো সেই জন্য মিষ্টি ছিল না বাড়িতে, একটু মিষ্টি নিলাম। ওখানটায় নিয়েছি তোমার গাজরের কালাকাঁদ, এখানে দিয়েছি লাল গুড়ের রসগোল্লা, আর এখানটায় মা দিয়েছে নারকেলের নাড়ু, আর এনেছি তোমার সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া শঙ্কু খেয়ে নিয়েছে 2-3টে, আর এই একটা আছে, এটা হচ্ছে আমার জন্য রেখেছে শঙ্কু। তারপরে আমি ওটা মুড়ি দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, আদা রসুন পেস্ট বেটে রাখলাম, আর আদা রসুন পেস্ট তো ছিল না, দিয়ে এখানটা একটু আলুর দম করছি, ডুমো ডুমো আলুর দম। তো আমি বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আজকে আসলাম। আর আজকে হচ্ছে তোমার বুধবার। আর শঙ্কু দাকে যে পড়তে বসেছিলো, আবার ওই জ্বরটা এসেছে, কদিন ধরেই দেখছি জ্বর আসছে, রাত্রে রাত্রে প্যারাসিটামল খালি নেমে যাচ্ছে, আবার জ্বর আসছে।
দেখি কালকে একবার ডাক্তার দেখাবো। এই যে পড়ছিল, পড়তে পড়তে আবার জ্বর জ্বর লাগছে, ওরা আবার যে শুয়ে পড়েছে। আর আমি রাত্রের যে রুটি খাবার জন্য আলুর দম বানাচ্ছি, দুধ গরম হচ্ছে। আর বাপের বাড়িতে চলে এলে স্বাভাবিক যেমন মনটা খারাপ হয়, খারাপ আর কী করবো। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, সেই জন্য রান্নাটা করে নিই, দিয়ে একটু রেস্ট নেবো। তো দেখো আলুর দমটা আমার হয়ে গেছে এখানটাতে। আর খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু যেটুকু ওই যে গ্রেভি আছে ওটাও শুকিয়ে যাবে। তো এর মধ্যে একটু সামান্য গরম মশলা দেবো, নামিয়ে নেবো। তো সবার প্রথমে শঙ্কুর খাবারটা আমি এখানে বেড়ে দিচ্ছি, কারণ শঙ্কুর তো শরীরটা একটু খারাপ, তোকে খুব বেশি রাত জাগাবো না। তো সেই জন্য সবার আগে শঙ্কুর খাবারটা দিয়ে দিচ্ছি, তারপরে শুভ আসলে শুভ আমি একসাথে খাবো। তো বন্ধুরা দেখো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।